আসসালামু আমরা এখন প্যাসিফিক ওশানে আছি। আমরা প্রায় ল্যান্ড থেকে ৬০০ থেকে ৭০০ কিলোমিটার দূরে আছি। এমনকি খেয়াল করে দেখেন আমাদের পিছনে আশেপাশে কোনো বাণিজ্যিক জাহাজও নাই। হয়তো ১০০ মাইলের মধ্যে ১-২টা জাহাজ থাকতে পারে। এখন এই অবস্থায় যদি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যে আমাদের জাহাজ ত্যাগ করতে হবে, খুব তাড়াতাড়ি আমাদের জাহাজ লিভ করতে হবে, হতে পারে আমাদের জাহাজে আগুন লেগেছে, এই আগুন কন্ট্রোল করা পসিবল না, কিংবা জাহাজ ডুবে যাচ্ছে। এখন এই অবস্থায় আসলে এই মাঝ সমুদ্রে আমাদের কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত, এসব বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবে। এরকম সিচুয়েশনে আমাদের আসলে প্রথম টার্গেট থাকে যেভাবে হোক আমাদের জাহাজকে রক্ষা করা, কিন্তু মাস্টার সব কিছু পর্যবেক্ষণ করে যদি সিদ্ধান্ত নেন যে এই অবস্থায় আসলে জাহাজে সার্ভাইভ করা পসিবল না, তখন তিনি আসলে অ্যাবান্ডনশিপ ঘোষণা করবে। এই ক্ষেত্রে আমরা আমাদের জাহাজ ত্যাগ করে আমাদের লাইফ বোট কিংবা লাইফ র্যাফটে আশ্রয় নিব। এই ক্ষেত্রে মাস্টার সাউন্ড সিগন্যাল এবং পি অ্যাড্রেসের মাধ্যমে অ্যাবান্ডনশিপ ঘোষণা করবে। সাউন্ড শুনে সবাই মাস্টার স্টেশনে জড়ো হবে। এটাই হলো মাস্টার স্টেশন, এটা হলো আমাদের মেন মাস্টার স্টেশন, আর এটা হলো লাইফ বোট মাস্টার স্টেশন। আর এই যে এখানে আমাদের লাইফ বোট আছে। নর্মালি যখন কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে সাউন্ড সিগন্যাল বাজানো হয়, তখন আমরা সবাই সাউন্ড শুনে এখানে জড়ো হই। আমাদের শিপকে অ্যাবান্ডন করা হবে। এক্ষেত্রে মাস্টার পি অ্যাড্রেসের মাধ্যমে সবাইকে এই মাস্টার স্টেশনে আসতে বলবে। সবাই মাস্টার স্টেশনে জড়ো হতে হতে জাহাজের ক্যাপ্টেন অথবা ডেজিনেটেড অফিসার পার্শ্ববর্তী জাহাজ এবং কোস্ট স্টেশন থেকে সাহায্য পাওয়ার উদ্দেশ্যে ডিস্ট্রেস মেসেজ পাঠাবে। ডিস্ট্রেস মানে হলো সমুদ্রে কিংবা এয়ারক্রাফটে এক বা একাধিক লোক বিপদে আছে যার ইমিডিয়েট হেল্প দরকার। ডিস্ট্রেস মেসেজ যারা রিসিভ করবে, সেটা পার্শ্ববর্তী জাহাজ হোক কিংবা কোস্ট স্টেশন হোক, তারা আমাদেরকে আসলে হেল্প করতে আসতে বাধ্য। তাছাড়াও তারা মানবিকতার খাতিরে হলো তারা আমাদেরকে সাহায্য করতে আসবে। এই ডিস্ট্রেস মেসেজ আমরা বিভিন্নভাবে পাঠাতে পারি। সেটা এমএফএসএফের মাধ্যমে পাঠাতে পারি, কিংবা স্যাটেলাইট ফোনের মাধ্যমে পাঠাতে পারি, কিংবা আমাদের জাহাজে যে ইপার্প থাকে সেই ইপার্পের মাধ্যমে আসলে আমরা স্যাটেলাইটের মাধ্যমে কোস্ট স্টেশনের কাছে আমাদের এই ডিস্ট্রেস সিগন্যালটা পাঠাতে পারি। আমি একটা আলাদা ভিডিওতে ইপার্প নিয়ে আলোচনা করেছি। আপনারা যদি সেই ভিডিওটা দেখেন তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন ব্যাপারটা। ডিস্ট্রেস মেসেজ পাঠাতে পাঠাতে সবাই এই মাস্টার স্টেশনে জড়ো হবে। আসলে এই সিচুয়েশনে আমাদের সবারই আলাদা আলাদা ডিউটি আছে। নর্মালি আমরা কখনো হয়তো অ্যাবান্ডনশিপ সিচুয়েশন পাই নাই, তবে আমাদের জাহাজে প্রত্যেক মাসেই এই অ্যাবান্ডনশিপ সিচুয়েশন নিয়ে আমাদের ডিল করানো হয়, আমাদের ট্রেনিং করানো হয়, এবং এটা ম্যান্ডেটরি। নর্মালি ওই দিন আমরা মক ডিল করি, আমরা ভেবে নিই যে আমাদের জাহাজ অ্যাবান্ডনশিপ করা হবে, ফলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে আমরা এগুলো প্র্যাকটিস করে থাকি, মক ডিল করে থাকি, যেন আমাদের ডিউটিগুলো, আমাদের কর্তব্যগুলো যেন আমাদের সবারই মনে থাকে বা আমাদের আটস্থ থাকে, যেন আমরা যদি কখনো রিয়েল এই সিনারিটা পাই যেন সাথে সাথে আমরা যে যা কাজ করতে পারি। এই সিচুয়েশনে আসলে প্রত্যেকেরই আলাদা আলাদা দায়িত্ব যেমন আছে, তেমনি আলাদা আলাদা আর্টিকেল আছে, যে আর্টিকেলগুলো তারা ক্যারি করে লাইফ বোর্ডে নিয়ে যাবে। যেমন আমাদের ক্যাপ্টেন জাহাজের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো ক্যারি করবে। আমি এবং সেকেন্ড অফিসার স্যার ইপার্প সার্ট এবং বিএসএফ রেডিওগুলো ক্যারি করব। তাছাড়াও কেউ কেউ এক্সট্রা ফুড ক্যারি করবে, কেউ কেউ এক্সট্রা ওয়াটার ক্যারি করবে, কেউ বা ফার্স্ট এড বক্স ক্যারি করবে। আসলে যা যার আর্টিকেলে যেটা আছে সবাই তা ক্যারি করে এই লাইফ বোর্ডে উঠবে। মাস্টারের ইনস্ট্রাকশনে আসলে আমরা সবাই একে একে লাইফ বোর্ডে উঠবো। সবার শেষে অপারেটর উঠবে, তিনি উঠে কনফার্ম হবে যে জাহাজের সবাই লাইফ বোর্ডে উঠেছে, তারপর তিনি আসলে এই লাইফ বোর্ডটা রিলিজ করবে। এই ক্ষেত্রে আমরা দুইভাবে লাইফ বোর্ড রিলিজ করতে পারি, একটা হলো বাই ফ্রি ফল, আরেকবার হলো বাই ডেবিট। আমি লাইফ বোর্ড নিয়ে আলাদা একটা ভিডিও করেছি, সেই ভিডিওতে আসলে আমি এইসব বিষয় নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। তো আমাদের হাতে যদি ভালো সময় থাকে তাহলে আমরা নর্মালি এই ডেবিটের মাধ্যমে আমাদের লাইফ বোর্ডটা লঞ্চ করব, আর হাতে যদি কম সময় থাকে তাহলে আমরা বাই ফ্রি ফল আমাদের লাইফ বোর্ড রিলিজ করব। তবে এই ক্ষেত্রে একটু রিস্কি থাকে। নর্মালি আমরা সবাই লাইফ বোর্ডে ঢোকার পরে জাস্ট লিভার পুশন আপ ডাউন করার মাধ্যমে আমাদের এই লাইফ বোর্ডটা রিলিজ হবে। এক্ষেত্রে জাস্ট লাইফ বোর্ডটা পানির নিচে চলে যাবে, তারপর মৌসুম দিয়ে উপরে উঠবে। এই ফ্রি ফল লাইফ বোর্ডটা আসলে খুবই রিস্কি বিষয়, বাট আমাদের হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় না থাকে, জাস্ট সময়টা বাঁচানোর জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য সবাই ফ্রি ফলের সিদ্ধান্ত নিয়ে থাকে। আসলে লাইফ বোর্ড নামানোর বিষয়ে আমাদের জাহাজে সবারই কম বেশি এক্সপিরিয়েন্স থাকে, কেননা আমরা যেমন অ্যাবান্ডনশিপ ড্রিল প্রতি মাসেই করি, তাছাড়া আমাদের যে লাইফ বোর্ডটা আছে প্রতি 3 মাসে অন্তর একবার হলো আমাদের এই পানিতে নামাতে হয় এবং ম্যানুভার করে দেখতে হয় যে আসলে এটা অপারেশনাল আছে কিনা। বাই ডেবিট এটাকে আমরা রিলিজ করে থাকি, কেননা ফ্রি ফল রিলিজ করার অনুমতি আমাদের নাই। নর্মালি অ্যাকচুয়াল সিচুয়েশন ছাড়া কেউ কখনো ফ্রি ফল রিলিজ করে না, কেননা এটা খুবই রিস্কি। কারো হার্ট যদি দুর্বল থাকে তাহলে আসলে ফ্রি ফল লাইফ বোর্ড রিলিজ করার সাথে সাথে আসলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। যাই হোক, বাই ডেবিট আর বাই ফ্রি ফলের মাধ্যমে লাইফ বোর্ড
রিলিজ করার পর আমরা আসলে জাহাজ ত্যাগ করে এই লাইফ বোটে করে সমুদ্রের মধ্যে বাঁচতে থাকবো। ওই যে বললাম আমরা ডিস্ট্রেস মেসেজ পাঠিয়েছি অন্য কারো হেল্প করার জন্য, তো যারাই আসলে এই ডিস্ট্রেস মেসেজটা রিসিভ করবে তারা রেস্কিউ টিম পাঠাবে আমাদেরকে উদ্ধার করতে, বা পার্শ্ববর্তী কোনো জাহাজ যদি সেই মেসেজ রিসিভ করে থাকে তাহলে তারাই আসবে আমাদেরকে উদ্ধার করতে। তারা তাদের লাইফ বোট ইউজ করে হোক বা তাদের রেস্কিউ বোট ইউজ করে হোক তারা আমাদের উদ্ধার করতে চেষ্টা করবে। তাছাড়াও কোস্ট স্টেশনগুলো তাদের রেস্কিউ টিম পাঠাবে আমাদেরকে উদ্ধার করার জন্য। এখন কথা হলো আমরা লাইফ বোটে কতক্ষণ থাকবো। আসলে আমরা লাইফ বোটে ততক্ষণ বা ততদিনই থাকবো যতক্ষণ বা যতদিন পর্যন্ত না কেউ আমাদেরকে উদ্ধার করতে আসবে। আর সমুদ্রে 5-6 দিন সার্ভাইভ করার জন্য আসলে যা যা থাকার প্রয়োজন লাইফ বোটে সবই আছে। আমি লাইফ বোট নিয়ে যে ভিডিওটা করেছি সেই ভিডিওতে আসলে আমি আপনাদেরকে দেখিয়েছি লাইফ বোটে কী কী ধরনের ইকুইপমেন্ট থাকে। সেখানে ফুড ওয়াটার হতে শুরু করে সিগন্যালিং ডিভাইসও থাকে, যাতে করে আমরা পার্শ্ববর্তী জাহাজ কিংবা এয়ারক্রাফটকে সিগন্যাল দিতে পারি, যাতে করে তারা বুঝতে পারবে যে আমরা ডিস্টেন্সে আছি, এমন আমাদের ইমার্জেন্সি হেল্প দরকার। মাঝ সমুদ্রে জাহাজকে অ্যাবন্ডন করার পর আমরা এই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করব। তারপর জাহাজ ত্যাগ করে আমরা লাইফ বোট কিংবা লাইফ ক্রাফটে অবস্থান করব এবং রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করব যতক্ষণ না তারা আমাদেরকে এসে উদ্ধার করে। তো আসলে এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন। আর আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় জাহাজ এবং সমুদ্র নিয়ে ভিডিও করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলরসের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলরসের নাম আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।